আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আমি অনেকদিন যাবৎ একটা বিষয় নিয়ে খুব চিন্তিত এবং আপনাদের সাথে শেয়ার করবো ভাবতেছি। মাঝে মাঝেই দেখি কিছু ভদ্রলোক, মানে আমরা যাদেরকে ভদ্রলোক ভাবি, তথাকথিত ভদ্রলোক, তারা তারা হুট করেই এমন কিছু কাজ করে বসেন যেটা সামাজিকভাবে এবং মানসিকভাবে, মানবিকভাবে খুবই দৃষ্টিকটু। আমরা প্রায় যারা রেস্টুরেন্টে খেতে যান বা হোটেলে খেতে যান, খাওয়া দাওয়ার পরে শুধু শুধু এমনিতে তারা রেস্টুরেন্টে খাবারের মোটামুটি ভালোই নেয়, রেটটা বা প্রাইসটা, কিন্তু তারপরেও সেখানে আমরা বকশিশ দিয়ে আসি। কেন বকশিশ দেই? তারা আমাদেরকে গেলে স্যার স্যার এই সেই এটা সেটা বলে, তাই। কিন্তু কিছু লোক আছে, তারা 10 টাকা 20 টাকা 5 টাকার সময় রিক্সাওয়ালার গায়ে হাত দেয়, রিক্সাওয়ালার সাথে মারামারি করে। এটা কি ভাই? 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা, 100 টাকা 200 টাকার তো রেস্টুরেন্টে টিপসও দেন আপনারা, বা আমরা দিয়ে থাকি। তাহলে আপনারা এটা রিক্সাওয়ালার সাথে কেন? রিক্সাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করে নিয়ে আসছে, তাকে কেন? সে যদি অন্যায়ভাবে 10 টাকা বেশি চায়ও, তাহলে তাকে 10 টাকা বা 20 টাকা বেশি দিতে কি ক্ষতি? কিন্তু রেস্টুরেন্টের বা হোটেলের যারা সার্ভ করে আমাদেরকে, যারা বয় ওয়েটার, তারা কিন্তু আমাদের কাছ থেকে চায় না। কিন্তু ওইখানকার সামাজিকতায়, ওইখানকার সিচুয়েশনে একটা বই আপনাকে দেয়, বইটার মধ্যে কিছু আপনাকে একটা টাকা রেখে আসতে হবে, বা একটা বিলের যেই প্যাকেটটা রেখে আসতে হবে, এই জন্য আপনি রেখে আসেন। ওইখানে আপনি না দিলে ক্ষতি নাই, কারণ আপনি এটা খাবারটা টাকা দিয়ে খেয়ে এসেছেন কিনে। কিন্তু দয়া করে রিক্সাওয়ালা, দিনমজুর, কুলি, লেবার, যারা কষ্ট করে ফিজিক্যালি পরিশ্রম করে, তাদেরকে তো ঠকানো যাবেই না। বরঞ্চ তাদের যদি চাহিদা থাকে 10 টাকা 20 টাকা পারলে দিব, না বললে বলবো যে ভাই এই সমস্যা বা এখন নাই, এভাবে বললে হয়। আমার লাইফে, আমার জীবনে কোনো রিক্সাওয়ালার সাথে, কোনো যারা আমাদের সার্ভ করে, এদের সাথে আমার কখনো ঝগড়া তো, মানে মারামারি হাতাহাতি তো দূরের কথা, ঝগড়াও হয় না। আমার আন্ডারে অনেক লেবার কাজ করে। হ্যাঁ, বিভিন্ন সময় তাদের সাথে আমার কাজের মতবিরোধ হয়, বিভিন্ন হয়, এটা আলোচনা করে কথার মাধ্যমে আমি ওটার সমাধান করি। আমার আন্ডারে অনেক লেবার কাজ করেছে, আগে করেছে, এখনও করে। কোনো লেবার বলতে পারবে না যে উনি আমাদেরকে কোনো দিন গায়ে হাত দিছে বা একটা গালি দিছে। কখনোই আমি কোনো লেবারকে গালিও দেই নাই, গায়ে হাত দেই। কিন্তু তারপরও আমি তাদেরকে দিয়ে কাজ করাতে পেরেছি, তারা কাজ করেছে, এবং তারা বিভিন্ন জায়গায় আমার সুনামও করেছে, বলে যে উনি ভালো, এটা সেটা। কথা সেটা না, কথা হচ্ছে এদেরকে আপনি যদি মারেন, রিক্সাওয়ালা, লেবার, হকার, কুলি, আমি তো এদের সাথে দীর্ঘদিন ব্যবসা করেছি বা বুঝি, সবাই কিন্তু একরকম না। কিছু আছে আপনার একটা থাপ্পড় খেয়ে চুপ করে দাঁড়ায় থাকে বা কান্না করবে, এরকম। কিছু আছে আপনি একটা থাপ্পড় দিয়েছেন বা একটা ঘুষা মারছেন, সাথে সাথে আপনাকে কিন্তু ধরে ফেলবে, আপনাকে ধরে ঘুষি দিবে বা আপনাকে মারার চেষ্টা করবে, অথবা সেটা না পারলে আপনাকে গালি দিবে মাসিক ধরে। এই যে 10 টাকা 20 টাকার জন্য কি এগুলা শুনতে ভালো লাগবে? আমার মতামত হচ্ছে না। আপনারা মানুষ টাকা ইনকাম করেই খরচের জন্য, কেউ টাকা কিন্তু থাকে না পকেটে। কেউ টাকাই পকেটে থাকে না। সো এই যে ছোট্ট
বিষয়গুলোর জন্য আমার সাথে ছোটো লোকে করা ঠিক না। হ্যাঁ, আপনার একটা জিনিস পছন্দ হয় নাই, সেজন্য কি আপনি তাকে আক্রমণ করবেন? কিরে ভাই, এ তো ঠিক না। আমি একটা কিছু কিনতে গেছি, আমাকে সে আমার পছন্দের জিনিসটা দিচ্ছে না, আমি বলবো যে না, আমি তোমার থেকে নিব না। আমাকে যদি, আমি স্টেট বলি, আমাকে যদি এগুলো দেন নিব, না হলে নিব না, আমি অন্য দোকান থেকে নিব। কিন্তু তার 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 উপর আক্রমণ করার, তাকে মারার অধিকার আমার নাই। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, মানুষকে, যাদেরকে আমরা চিনি না বা বয়সে বড় হোক, সে যত ছোটো কাজই করুক, তাকে আপনি করে বলা উচিত। অনেকেই দেখি পয়সাওয়ালা বাপের ছেলে, নিজে কিছু করে না কিন্তু বাপে পয়সাওয়ালা, বা নিজে 2 টাকা এখানে ইনকাম করে না, বাপের অবৈধ পয়সা আছে। বৈধ বলবো না, অবৈধ, আমি যেগুলো দেখছি অবৈধ, 2 নম্বরই। তাদের ছেলেপেলেরা বেশিরভাগ হুট করে মানুষকে তুই তাকারি করে কথা বলে ফেলে। খিরে ভাই, তুমি যে মানুষকে তুই করে কথা বললা, যা মানুষের সাথে একটা খারাপ ব্যবহার করলা, এই লোকটা তোমার পিছিয়ে গিয়ে তোমার মা বাপকে তুলে যে গালি দেয়, তুমি জানো? আমি জানি, আমি অনেক দেখেছি। আমার দীর্ঘদিনের এই অভিজ্ঞতায়, কাজের, চাকরির বিভিন্ন অভিজ্ঞতায় আমি দেখেছি যে মানুষকে যখন আপনি অপমান করেন, একটা লেবার বা একটা আপনার চেয়ে অর্থবিত্তে কম এরকম, তখন সে কিন্তু পিছিয়ে গিয়ে আপনাকে অভিশাপ দেয়, মারাত্মক অভিশাপ দেয়। এমন এমন অভিশাপ দেয়, এটা শুনতেন আপনি বা রেকর্ড করে রাখে আপনাদেরকে শোনানো যেত, আশ্চর্য হয়ে যেত। মারাত্মক অভিশাপ দেয়, সেই লেভেলে গালি দেয়, ঠিক আছে, যেগুলো শুনলে আপনি বমি করে দিবেন। সো কখনোই মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে, ভালো ব্যবহার করা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। মুসলিম হিসেবেও, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও, যে কোনো ধর্মেই ভালো ব্যবহারের একটা পুরস্কার আছে, ভালো ব্যবহারের কিছু উপকারিতা আছে, অনেক উপকারিতা আছে, যেগুলো আপনারা পাবেন না, ফল ভোগ করতে পারবেন না। অনেক বিপদে পড়লো ভালো ব্যবহারের কারণেই, অতীতের ভালো ব্যবহারের কারণেই অনেক বিপদে পড়লো মানুষ, সে বিপদ কেটে যায়, আমি দেখেছি। ঠিক আছে, আমরা তো সবসময় সবাই সব ভালো ব্যবহার করতে পারি তা না, কিন্তু আমাদের ট্রাই করা উচিত। অ্যাটলিস্ট আমি আমার যে বাইকটা আমি ইউজ করি, এই বাইকটা পিছনে 4টা অটোতে মারিয়া আমার বাইকের পিছনে যা যা ছিল সব ভেঙে ফেলছে। একবার লাইট, একবার সিগন্যাল লাইট, একবার ব্যাক লাইট, পিছের মার্কার, পিছনে যে শো, ওইটা আমি প্রায় 8,000 টাকার কিটস টাকা থেকে এনে এগুলো আবার লাগিয়ে নিয়েছি। কিন্তু আমি প্রত্যেকবারই যখন, বিষয়টা হয়তো কি যে আমিও যাচ্ছি সদর রোড দিয়ে বা কোনো একটা রোড দিয়ে আমি যাচ্ছি, তারাও আসতেছে আমার পিছিয়ে পিছিয়ে, তো হঠাৎ করে সামনে গাড়ি আমার দাঁড়িয়ে গেছে, আমিও ব্রেক দিয়ে দাঁড়িয়ে গেছি, কিন্তু পিছনে যে ছিল সে আর সেই অটোটা ব্রেক কন্ট্রোল করে দাঁড়াইতে পারে না, সে আমাকে ধাক্কা দিয়ে ফেলছে। এখন কী করতে হবে? তারা নাইমা যদি আমি পিড়াই বা তার থেকে জরিমানা আদায় করি, কতটুকু আদায় করতে, আমার যে ক্ষতি হয়েছে ক্ষতির জরিমানা সে দিতে পারবে না, সে হয়তো কিছু টাকা দিবে, বা আমি তার একটা কিল ঘুষি থাপ্পড় মারলাম। এগুলা হলে কি মানে লাভটা কি আকারে? তাদেরকে শিক্ষা দেওয়া হইলো, এই তো। তারা কিন্তু ইচ্ছা করে এটা করে না, ঠিক আছে। অনেকে করে, অনেকে শিক্ষা পাওয়ার দরকারও আছে। কিছু ড্রাইভারও আছে আসলে দুষ্ট, তারা অতিমাত্রায় ঘাটতেরা। আমি নাইমা শুধু জিজ্ঞেস করছি যে ভাই কি এটা, কি কাজটা হইলো আপনার, বা কাজটা হলো, এই পর্যন্ত, এর বেশি না। কখনো কারোতে যদি বানা হয়নি নেই, এগুলো আমার পছন্দ না, ভালো লাগে না। সে কামাই করছে কয় টাকা সারাদিন, সে নিয়ে কিস্তি দিতে হবে, এই অটোর চার্জের টাকা দিতে হবে, বাসা বাজার নিতে হবে, তার আমার ব্যক্তিগত খরচ আছে, সব মিলে এরকম আর কি। তো আমি দেখেছি জীবনে কখনোই জিততে চাই নাই, বা জিততে চাইতে চাওয়াটাও অনেক অনেক ক্ষেত্রে পরাজয়ের কারণ। সহজ সরল একটা জীবনযাপন করবেন, অত্যন্ত সব জায়গায় জিততে চাইবেন না, তাহলে দেখবেন ভালো থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।